দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু জ্বরে হাসপাতালগুলো ক্রমে ভরে যাচ্ছে। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। সবচেয়ে বেশি বিপদে রয়েছে নবজাতক থেকে 15 বছরের শিশু ডেঙ্গু রোগী। এই শিশু রোগীদের শুরু থেকে ডেঙ্গু চিকিৎসা সঠিকভাবে না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। বাংলাদেশ শিশু হাসপাতালের জরুরি বিভাগ প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে জ্বরের উপসর্গ নিয়ে রোগী আসছে। নবজাতক থেকে 14 বছরের শিশুদের হার বেশি। এই শিশুদের দেহে ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ নানা মশাবাহিত রোগের জীবাণুর উপস্থিতি পাওয়া যাচ্ছে। বাংলাদেশ শিশু হাসপাতাল ছাড়াও মহাখালী কোভিড ডেডিকেটেড হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতাল সহ সকল জেনারেল হাসপাতালেও এমন চিত্র দেখা যাচ্ছে। সবশেষ পরিসংখ্যান বলছে, শেষ 24 ঘন্টায় নবজাতক থেকে 15 বছরের মধ্যে অন্তত 80 জন শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। বছরের শুরু থেকে এখন পর্যন্ত 15 বছর পর্যন্ত ডেঙ্গু পজিটিভ হয়েছে 8,000-এর বেশি শিশু। এরই মধ্যে এই ডেঙ্গু রাজধানী সীমানা পেরিয়ে পৌঁছে গেছে চট্টগ্রাম, খুলনা, বরিশাল বিভাগেও। বমি করতো, কিছু খাইতো না, জ্বর আসতো কাঁপি। পরে আমরা ডাক্তার কাছে নিয়ে এসেছিলাম। পরে ডাক্তারে রিপোর্ট দিছিল, রিপোর্ট করছিলাম। রিপোর্ট করার পরে ডেঙ্গু ধরা পড়ছিল। পরে এই জায়গায় পরে ভর্তি করছে। স্যারকে এক্সরে দিছে, করতে হবে, বুকে এক্সরে দিছে, রক্ত টেস্ট দিছে। রক্ত টেস্ট করানোর পরে পরালা রক্তে ইনফেকশন ধরা পড়ছে। তারপর ডেঙ্গু ধরা পড়ছে। বলছি ইমার্জেন্সি ভর্তি করতে, এখানে ভর্তি করছি, টাইফয়েডও হয়েছে। প্রথমে বাচ্চার নিম্ন শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলাম, তারপর রক্ত ইনফেকশন হয়েছিল, জ্বর আসছিল, তারপরে হার্টে একটা ছিদ্রি ধরা পড়ছে। এখন আবার ছুটি দেওয়ার পরে 5 দিন আসলাম বাড়িতে, আবার সমস্যা দেখা দিচ্ছে, জ্বর আসছে। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুতে সাধারণত আগে জ্বর আসে, শিশুর শরীর দুর্বল হয়ে যায়, খেতে পারে না ও শরীর হাত পা ব্যথা করে। ডেঙ্গু হলে শুরুতেই ঠান্ডা, সর্দি, কাশি থাকে না। তাই এই রোগে জ্বরের তাপমাত্রা সাধারণত 101 থেকে 103 ডিগ্রি ফারেনহাইট হতে পারে। জ্বর 100-র নিচে থাকা অবস্থায়ও অনেক শিশুর ডেঙ্গু শনাক্ত হয়েছে। পালস, ব্লাড প্রেশারটা কমে যাচ্ছে কিনা, কোনো রক্তক্ষরণ হচ্ছে কিনা, এবং প্রতিনিয়ত আমাদের রেগুলার ওদের আমাদের ডেঙ্গু সেলে সার্বক্ষণিক নিবিড় তত্ত্বাবধানে বাচ্চাগুলি থাকে। সেগুলিকে আমরা 2 বেলা 3 বেলা করে আমাদের কনসালটেন্ট রাউন্ড দেয় এবং আমরা সেগুলি ওদের মনিটর করি। প্রতিদিন আমাদের কিছু ব্লাড টেস্ট করতে হয়। এখন জ্বর হলেই প্রথমে ডেঙ্গু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। মেহেদি হাসান, 71, ঢাকা।